ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি, যুগে যুগে মানবজাতি যখনই পথ হারিয়েছে, অন্ধকারে নিমজ্জিত হয়েছে, তখনই স্রষ্টা তাদের পথ দেখানোর জন্য পাঠিয়েছেন তার মনোনীত দূত বা নবী রাসূলদের। হাদিসের বর্ণনায় জানা যায়, এই পৃথিবীতে মহান আল্লাহ প্রায় 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, কিন্তু পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বিশেষ হিকমা বা প্রজ্ঞার কারণে মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। এই 25 জন মহামানব শুধুই ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন না, তারা ছিলেন এক একটি ইতিহাসের নির্মাতা, এক একটি সভ্যতার পথপ্রদর্শক। আমরা তাদের নাম জানি, কিন্তু অনেকেই জানি না তারা ঠিক কোন জনপদে বাস করতেন। আজকের আধুনিক মানচিত্রে সেই জায়গাগুলো কোথায়? ইরাকের ধূলিকণা থেকে মিশরের পিরামিড, ফিলিস্তিনের জলপাই বাগান থেকে মক্কার তপ্ত মরুভূমি। আজ আমরা ভ্রমণ করব সেই হারানো জনপদগুলোতে, জানব 25 জন নবীর জীবনের বিস্ময়কর সব ঘটনা, যা আপনার হৃদয়কে স্পর্শ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতীতের এই ঘটনা প্রবাহ থেকে আখেরাতের পথের দিশা খুঁজতেই আখিরা ইনসাইটসের এই বিশেষ নিবেদন। হারানো জনপদের এই রোমাঞ্চকর সফরে আপনাকে স্বাগতম। চলুন ইতিহাসের এই দীর্ঘ যাত্রায় পা বাড়ানো যাক। 1. হযরত আদম আলাইহিস সালাম। শুরুটা হয়েছিল জান্নাত থেকে নয়, বরং পৃথিবীর মাটি থেকে। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের জানালেন তিনি পৃথিবীতে তার প্রতিনিধি বা খলিফা পাঠাতে চান, তখন থেকেই আদম আলাইহিস সালামের গল্পের শুরু। আল্লাহ হুকুম দিলেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করতে। তাই তো আদম সন্তানেরা কেউ ফর্সা, কেউ কালো, কেউ বা শ্যামলা। ফেরেশতারা সেই মাটিতে পানি মিশিয়ে কাদা তৈরি করলেন। দীর্ঘ 40 বছর সেই মাটির দেহ পড়ে রইল। এরপর আল্লাহ তাআলা নিজের রূহ থেকে ফুঁকে দিলেন প্রাণ। আদম আলাইহিস সালাম চোখ মেললেন। আল্লাহ তাকে মহাবিশ্বের সব কিছুর নাম শিক্ষা দিলেন। ফেরেশতারা সম্মানের সেজদা করলেও অহংকারী ইবলিস তা অস্বীকার করল এবং বিতাড়িত হল। জান্নাতের একাকিত্ব ঘোচাতে আল্লাহ সৃষ্টি করলেন মা হাওয়া আলাইহিস সালামকে, কিন্তু নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে তাদের নেমে আসতে হল এই পৃথিবীতে। শ্রীলঙ্কা, ভারত কিংবা আরবের কোনো এক পাহাড়ে আদম আলাইহিস সালাম এবং জেদ্দায় মা হাওয়া আলাইহিস সালাম অবতরণ করলেন বলে বর্ণনা পাওয়া যায়। দীর্ঘ বিচ্ছেদের পর, কান্নার পর আরাফাতের ময়দানে জাবালি রাহমাতে তাদের পুনরায় মিলন হল। পৃথিবীর প্রথম ঘর কাবা নির্মাণ করলেন তারা। প্রায় 960 বছরের এক দীর্ঘ জীবন শেষে তিনি বিদায় নিলেন। ধারণা করা হয় মিনা, মুজদালিফা বা জেরুজালেমের কোনো এক স্থানে শুয়ে আছেন মানবজাতির এই আদি পিতা। 2. হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের বেশ কিছুকাল পরের কথা। মানব সভ্যতা তখন সবে গড়ে উঠছে। সেই সময় ইরাকের বাবেল বা ব্যাবিলন শহরে জন্ম নিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। তিনি ছিলেন আদম আলাইহিস সালামের পঞ্চম অধস্তন পুরুষ। তিনি ছিলেন মানব ইতিহাসের প্রথম বিজ্ঞানী নবী। আল্লাহ তাকে 30টি আসমানি সাহিফা বা পুস্তিকা দিয়েছিলেন। আজকের যে আধুনিক শহর, পোশাক আশাক, এর সূচনা করেছিলেন তিনিই প্রথম মানুষ যিনি কলম আবিষ্কার করেন এবং লিখন পদ্ধতি চালু করেন। এর আগে মানুষ পশুর চামড়া পরত। ইদ্রিস আলাইহিস সালাম সুতা দিয়ে কাপড় বোনা এবং সেলাই করা শেখালেন। তিনি নক্ষত্র দেখে দিক নির্ণয় বা জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান রাখতেন। তার সততা ও মর্যাদার কারণে আল্লাহ তাকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে তুলে নেন। 3. হযরত নূহ আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের ইন্তেকালের পর কেটে গেল বহু বছর।
মানুষ ভুলে গেল এক আল্লাহর ইবাদত। ইরাকের মসুল ও কুফা অঞ্চলের মানুষ লিপ্ত হল ভয়াবহ মূর্তি পূজায়। তাদের সঠিক পথে আনার জন্য আল্লাহ পাঠালেন হযরত নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালাম ধৈর্য ও সহনশীলতার এক পাহাড় ছিলেন। তিনি 950 বছর অর্থাৎ 950 বছর ধরে তার জাতিকে দাওয়াত দিলেন, কিন্তু হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ তার কথা শুনল না। উল্টো তাকে পাগল বলে উপহাস করতে লাগল। অবশেষে আল্লাহর গজব নেমে আসার সিদ্ধান্ত হল। হুকুম এলো, নৌকা বানাও। মরুভূমির মাঝখানে বিশাল এক নৌকা বানাতে দেখে কাফেররা হাসাহাসি করতে লাগল। কিন্তু একদিন আকাশ ভেঙে বৃষ্টি নামল, আর মাটি ফুঁড়ে পানি বেরোতে শুরু করল। এক ভয়াবহ মহাপ্লাবন গ্রাস করল গোটা পৃথিবীকে। এমনকি নূহ আলাইহিস সালামের নিজের ছেলে কেনানও সেই প্লাবনে ডুবে মারা গেল। নৌকাটি গিয়ে থামল তুরস্ক ও ইরাক সীমান্তের জুদি পাহাড়ে। প্লাবনের পর নূহ আলাইহিস সালামের 3 ছেলে শাম, হাম ও ইয়াফিস এর বংশধর থেকেই নতুন করে পৃথিবী আবাদ হল। এজন্যই তাকে বলা হয় দ্বিতীয় আদম বা আদম সানি। 4. হযরত হুদ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের প্লাবনের পর মানুষ আবার ছড়িয়ে পড়ল। ইয়েমেনের হাজরামাউত ও ওমান সীমান্ত এলাকায় বাস করত শক্তিশালী আদ জাতি। এদের শারীরিক গঠন ছিল বিশাল, যেন এক একটি পাম গাছ। তারা বড় বড় পাথর কেটে বিশাল অট্টালিকা বানাত। এদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর সৃজন করা হয়নি। কিন্তু শক্তি তাদের অন্ধ করে দিল। তারা মূর্তি পূজা ও অহংকারে লিপ্ত হল। তাদের সতর্ক করতে এলেন হযরত হুদ আলাইহিস সালাম। তিনি বললেন, তোমরা যে শক্তির বড়াই করছ তা আল্লাহর দান। কিন্তু তারা বলল, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? অহংকারের শাস্তি হিসেবে আল্লাহ পাঠালেন এক আগুনের লু হাওয়া। টানা 7 রাত ও 8 দিন ধরে চলল সেই ঝড়। শক্তিশালী আদ জাতি এমনভাবে ধ্বংস হয়ে গেল যেন তারা অসার খেজুর গাছের কাণ্ড। বালুর নিচে হারিয়ে গেল তাদের সব জৌলস। 5. হযরত সালেহ আলাইহিস সালাম। আদ জাতির ধ্বংসের পর সৌদি আরবের হিজর বা মাদাইন সালেহ এলাকায় গড়ে উঠল সামুদ জাতি। এরাও ছিল আদ জাতির মতো শক্তিশালী। পাহাড় কেটে বিলাসবহুল অট্টালিকা বানানো ছিল তাদের নেশা। আল্লাহ তাদের হেদায়েতের জন্য পাঠালেন হযরত সালেহ আলাইহিস সালামকে। তারা সালেহ আলাইহিস সালামের কাছে এক অদ্ভুত দাবি করে বসল। তারা বলল, তুমি যদি সত্য নবী হও তাহলে এই শক্ত পাহাড়ের ভিতর থেকে একটি জীবন্ত উটনি বের করে দেখাও। আল্লাহর কুদরতে পাহাড় ফেটে বেরিয়ে এলো এক বিশাল উটনি। সালেহ আলাইহিস সালাম বললেন, এটি আল্লাহর নিদর্শন, একে কষ্ট দিও না। উটনিটি একদিন পুরো কুয়ার পানি পান করত, আর একদিন কওমের সবার জন্য পানি থাকত। কিন্তু তাদের সর্দাররা জনস্বত্রী করে সেই উটনিকে নির্মমভাবে হত্যা করল। এর মাত্র 3 দিন পর এক বিকট গগনবিদারী আওয়াজ বা চিল্কা তাদের কলিজা ছিঁড়ে ফেলল। সাথে হল ভূমিকম্প। শক্তিশালী সামুদ জাতি তাদের পাথরের ঘরেই মুখ থুবড়ে পড়ে রইল। 6. হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আমরা প্রবেশ করছি নবীদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে। ইরাকের বাবেল শহরে এক মূর্তি পূজারী পরিবারে জন্ম নিলেন এক বিপ্লবী যুবক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার পিতা আজর ছিল রাজদরবারের মূর্তি নির্মাতা। কিন্তু কিশোর ইব্রাহিম আকাশের নক্ষত্র, চাঁদ আর সূর্য দেখে বুঝলেন এরা কেউ রব হতে পারে না। রব তো তিনি, যিনি এদের সৃষ্টি করেছেন। একদিন মেলায় যখন সবাই ব্যস্ত,
ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে ঢুকে সব ছোট মূর্তি ভেঙে কুড়ুলটি ঝুলিয়ে দিলেন বড় মূর্তির ঘাড়ে। নমরুদ রাগে অগ্নিশর্মা হয়ে তাকে বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল, কিন্তু আল্লাহর হুকুমে আগুন হয়ে গেল শান্ত ও আরামদায়ক বাগান। এরপর শুরু হল তার হিজরতের পালা। ইরাক থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মিশর, আবার মক্কার মরুভূমিতে। স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে মক্কার জনমানবহীন প্রান্তরে রেখে আসার কঠিন পরীক্ষা দিলেন তিনি। এরপর ৮৬ বছর বয়সে পেলেন আর এক সন্তান, ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামই একমাত্র নবী যাকে আল্লাহ খালিল বা পরম বন্ধু উপাধি দিয়েছেন। তার ২ ছেলের বংশধর থেকেই এসেছে পৃথিবীর পরবর্তী সব নবী। তিনি মুসলিম জাতির পিতা। ৭. হযরত লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের আপন ভাতিজা ছিলেন হযরত লূত আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথেই তিনি হিজরত করেছিলেন। আল্লাহ তাকে দায়িত্ব দিয়ে পাঠালেন জর্ডান ও ফিলিস্তিন সীমান্তের সাদুম বা জর্ডান উপত্যকায়। সাদুমের অধিবাসীরা ছিল অত্যন্ত ধনী, কিন্তু তারা লিপ্ত ছিল এক জঘন্য পাপে, যা এর আগে পৃথিবীর কোনো জাতি করেনি: সমকামিতা। এছাড়াও তারা ছিল দস্যু ও লুণ্ঠনকারী। লূত আলাইহিস সালাম তাদের সতর্ক করলেন, কিন্তু তারা তার মেহমানদের সাথেও খারাপ আচরণ করতে চাইল। অবশেষে আল্লাহর হুকুমে লূত আলাইহিস সালাম ও তার অনুসারীরা রাতের শেষ প্রহরে শহর ত্যাগ করলেন। ভোর হতেই জিব্রাইল আলাইহিস সালাম তার ডানার ঝাপটায় পুরো জনপদকে আকাশে তুলে উল্টে আছড়ে ফেলল মাটিতে। এরপর তাদের উপর বর্ষিত হল পোড়া মাটির পাথর। আজ সেই স্থানটি ডেড সি বা মৃত সাগর নামে পরিচিত, যেখানে কোনো মাছ বা প্রাণী বাঁচতে পারে না। ৮. হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র, ধৈর্যের মূর্তি প্রতীক হযরত ইসমাইল আলাইহিস সালাম শিশু বয়সে সাফা মারোয়া পাহাড়ের পাদদেশে মা হাজেরার সাথে তৃষ্ণায় কাতর ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতেই সৃষ্টি হয়েছিল জমজম কূপ। এই পানিকে কেন্দ্র করেই গড়ে ওঠে মক্কা নগরী। কিশোর বয়সে যখন বাবা বললেন, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তখন তিনি নির্ভয়ে বললেন, বাবা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন। তার এই ত্যাগের কারণেই আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে তাকে রক্ষা করেন, যা আজ আমাদের ঈদ উল আজহা। পিতা ও পুত্র মিলে পুরাণ করলেন আল্লাহর ঘর কাবা। তিনি আরবদের আদি পিতা এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁরই বংশধর। ৯. হযরত ইসহাক আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ও তার প্রথমা স্ত্রী সারাহ আলাইহিস সালামের সন্তান হযরত ইসহাক আলাইহিস সালাম। বার্ধক্য বয়সে যখন তারা সন্তানের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, তখন ফেরেশতারা এসে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দেন। ফিলিস্তিন ও সিরিয়া অঞ্চলে তিনি নবুয়তের দায়িত্ব পালন করেন। তার বংশধর থেকেই বনি ইসরাইল বা ইহুদি জাতির হাজার হাজার নবীর আগমন ঘটে। ১০. হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের যমজ ২ ছেলের একজন ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। তার অপর নাম ছিল ইসরাইল, যার অর্থ আল্লাহর বান্দা। তার ১২ জন ছেলে ছিল এবং এই ১২ জন ছেলের বংশধররাই ইতিহাসে বনি ইসরাইল বা ইসরাইল বংশীয় নামে পরিচিত। জীবনের বড় একটা সময় তিনি কাটিয়েছেন পুত্র শোকের বেদনায়। প্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে কেঁদে কেঁদে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, কিন্তু তিনি কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারাননি। তিনি ছিলেন সবরের এক অনন্য দৃষ্টান্ত। শেষ বয়সে তিনি মিশরে গিয়ে হারানো পুত্র ও দৃষ্টিশক্তি দুটোই ফিরে পান। ১১. হযরত ইউসুফ আলাইহিস সালাম।
কুরআনে বর্ণিত আহসানুল কাসাস বা সবচেয়ে সুন্দর কাহিনী হল ইউসুফ আলাইহিসসালামের জীবন। শিশু ইউসুফ স্বপ্নে দেখলেন 11টি নক্ষত্র, সূর্য ও চাঁদ তাকে সেজদা করছে, কিন্তু এই স্বপ্নই কাল হল। সৎ ভাইদের হিংসার শিকার হয়ে তাকে নিক্ষিপ্ত হতে হল গভীর কূপে। কূপ থেকে দাস হিসাবে বিক্রি হলেন মিশরের বাজারে, সেখান থেকে আজিজে মিসারের রাজপ্রাসাদে। কিন্তু সেখানেও পরীক্ষা। আজিজের স্ত্রী জুলেখার চক্রান্তে তাকে মিথ্যা অপবাদ দিয়ে পাঠানো হল কারাগারে। অন্ধকার কারাগারে বসেই তিনি স্বপ্নের ব্যাখ্যা করার অলৌকিক জ্ঞান কাজে লাগালেন। দীর্ঘ বছর পর মিশরের বাদশাহ এক স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিয়ে তিনি বন্দী দশা থেকে মুক্ত হলেন এবং একসময় হয়ে উঠলেন মিশরের অর্থমন্ত্রী। যে ভাইরা তাকে কূপে ফেলেছিল তারাই একদিন তার কাছে খাদ্যের জন্য হাত পাতল। ক্ষমা ও মহানুভবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউসুফ আলাইহিসসালাম। 12 হযরত আইয়ুব আলাইহিসসালাম। ধৈর্য কাকে বলে তা শিখতে হলে তাকাতে হবে আইয়ুব আলাইহিসসালামের দিকে। বর্তমান সিরিয়া বা জর্ডানের হোরান অঞ্চলে তিনি বাস করতেন। তিনি ছিলেন বিশাল ধনসম্পদ, দালানকোঠা ও বহু সন্তানের মালিক। আল্লাহ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। এক একে তার সব ফসল নষ্ট হল, পশুগুলো মারা গেল, ছাদ ধসে সব সন্তান মারা গেল। সব শেষে তার শরীরে দেখা দিল এক কঠিন চর্মরোগ। শরীর থেকে মাংস খসে পড়তে লাগল। দুর্গন্ধের ভয়ে সবাই তাকে লোকালয় থেকে বের করে দিল। পাশে রইলেন শুধু তার স্ত্রী রাহিমা। 18 বছর এই কঠিন রোগে ভুগেও তার মুখে ছিল শুধু আলহামদুলিল্লাহ। অবশেষে আল্লাহ তার ধৈর্য দেখে খুশি হলেন। এক ঝর্ণার পানিতে গোসল করে তিনি সুস্থ হলেন এবং আল্লাহ তাকে হারানো সব সম্পদ ও সন্তান দ্বিগুণ ফিরিয়ে দিলেন। 13 হযরত শুআইব আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালামের যুগের কিছুকাল পর জর্ডান ও সৌদি আরবের সীমান্তে মাদিয়ান নামক স্থানে পাঠানো হল শুআইব আলাইহিসসালামকে। তিনি ছিলেন অত্যন্ত সুবক্তা, তাই তাকে খাতিবুল আম্বিয়া বলা হয়। মাদিয়ানবাসীরা ছিল দক্ষ ব্যবসায়ী, কিন্তু তারা মাপে কম দিত এবং ওজনে কারচুপি করত। তারা রাস্তায় বসে মানুষের মালামাল লুট করত। শুআইব আলাইহিসসালাম তাদের সততার সাথে ব্যবসা করতে বললেন, কিন্তু তারা তার কথা শুনল না। ফলে এক ভয়াবহ ভূমিকম্প ও মেঘের আড়ালে আসা আগুনের বৃষ্টিতে তারা ধ্বংস হয়ে গেল। 14 হযরত মুসা আলাইহিসসালাম। ফেরাউনের দেশ মিশরে জন্ম নিলেন হযরত মুসা আলাইহিসসালাম। জ্যোতিষীদের কথায় ফেরাউন বনি ইসরায়েলের সব নবজাতক শিশুকে হত্যার নির্দেশ দিয়েছিল, কিন্তু আল্লাহর হুকুমে মা তাকে একটি ঝুড়িতে ভরে ভাসিয়ে দিলেন নীল নদে। ভাগ্যের কি লিখন, সেই ঝুড়ি গিয়ে ভিড়ল খোদ ফেরাউনের প্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী আসিয়া তাকে সন্তান স্নেহে লালন পালন করলেন। যৌবনে এক অনিচ্ছাকৃত হত্যার ঘটনায় তিনি মিশর ছেড়ে মাদিয়ানে চলে যান। সেখানে 10 বছর কাটিয়ে ফেরার পথে সিনাই পর্বতের তুর পাহাড়ে তিনি দেখলেন এক অলৌকিক আগুন। সেখানেই আল্লাহ তার সাথে সরাসরি কথা বললেন এবং নবুয়াত দান করলেন। তিনি হলেন কালিমুল্লাহ। লাঠি হাতে তিনি ফেরাউনের জাদুকরদের পরাজিত করলেন। বনি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগরের সামনে দাঁড়ালে আল্লাহর হুকুমে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিসসালাম পার হলেন, কিন্তু অহংকারী ফেরাউন সদলে বলে ডুবে মরল। মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাওরাত কিতাব দান করেছিলেন। 15 হযরত হারুন আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালামের নিজের ভাই এবং বিশ্বস্ত সহযোগী ছিলেন হযরত হারুন আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালামের জিহ্বায় কিছুটা জড়তা ছিল, তাই তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন হারুন আলাইহিসসালামকে তার সাহায্যকারী নবী হিসেবে পাওয়ার জন্য। হারুন আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সুমিষ্ঠভাষী ও শান্ত স্বভাবের। মুসা আলাইহিসসালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে গিয়েছিলেন, তখন হারুন আলাইহিসসালামই বনি ইসরায়েলের দায়িত্ব পালন করছিলেন। শামেরি নামক জাদুকরের খপ্পরে পড়ে জাতি যখন বাছুর পূজা শুরু করে, হারুন আলাইহিসসালাম তাদের বাধা দিয়েছিলেন। 16 হযরত জুলকিফল আলাইহিসসালাম। জুলকিফল আলাইহিসসালামের আসল নাম নিয়ে মতভেদ আছে, তবে তিনি ছিলেন এক অনন্য চরিত্রের অধিকারী।
তার নাম জুলকিফল হওয়ার কারণ হল তিনি নিজের উপর এক বড় দায়িত্ব বা কিফল নিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে তিনি দিনের বেলা রোজা রাখবেন, রাতে ইবাদত করবেন এবং বিচার কার্যে কখনোই রাগ করবেন না। শয়তান মানুষের রূপ ধরে তাকে বারবার রাগানোর চেষ্টা করে, কিন্তু তার ধৈর্যের কাছে শয়তান পরাজিত হয়। 17 হজরত ইউনুস আলাইহিসসালাম। ইরাকের মসুল শহরের কাছে নিনেভা নগরীতে পাঠানো হয় ইউনুস আলাইহিসসালামকে। লক্ষাধিক মানুষের সেই জনপদ তার কথায় ঈমান আনছিল না। হতাশ ও রাগান্বিত হয়ে আল্লাহর হুকুমের আগেই তিনি এলাকা ছেড়ে চলে যান। তিনি একটি জাহাজে উঠলেন, কিন্তু মাঝদরিয়ায় জাহাজ ঝড়ের কবলে পড়ল। লটারির মাধ্যমে তাকে নদীতে ফেলে দেওয়া হল এবং সাথে সাথেই এক বিশাল মাছ তাকে গিলে নিল। মাছের পেটের সেই ঘুটঘুটে অন্ধকারে তিনি বুঝতে পারলেন তার ভুল। তিনি পাঠ করলেন সেই ঐতিহাসিক দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাকে ক্ষমা করলেন এবং মাছ তাকে তীরে উগলে দিল। ফিরে এসে তিনি দেখলেন তার পুরো জাতি তওবা করে ঈমান এনেছে। ইতিহাসে এমন ঘটনা বিরল। 18 হজরত দাউদ আলাইহিসসালাম। ফিলিস্তিনের মাটিতে তখন জালুত নামক এক অত্যাচারী শাসকের রাজত্ব। কিশোর দাউদ মাত্র কয়েকটি পাথর আর একটি গুলতি দিয়ে বিশাল দেহী জালুতকে হত্যা করে বনি ইসরায়েলকে বিজয় এনে দেন। আল্লাহ তাকে নবুয়াত এবং রাজত্ব দুটোই দান করেন। আল্লাহ তাকে জাবুর কিতাব দিয়েছিলেন। তার কণ্ঠস্বর ছিল জাদুকরী। তিনি যখন কিতাব পাঠ করতেন, পাহাড় ও পাখিরাও তার সাথে সুর মেলাত। আল্লাহ তার জন্য লোহাকে মোমের মতো নরম করে দিয়েছিলেন, যা দিয়ে তিনি নিখুঁত যুদ্ধবর্ম তৈরি করতেন। তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন ভাঙতেন। 19 হজরত সুলাইমান আলাইহিসসালাম। পিতা দাউদের মৃত্যুর পর বিশাল সাম্রাজ্যের মালিক হন হজরত সুলাইমান আলাইহিসসালাম। তিনি শুধু মানুষের রাজা ছিলেন না, জিন, বাতাস, পশু পাখি সবাই তার হুকুম মানত। তিনি পিঁপড়েদের কথাও বুঝতে পারতেন। তার নির্দেশে জিনেরা জেরুজালেমে পবিত্র বাইতুল মুকাদ্দাস নির্মাণ করে। রানী বিলকিস তার শান শওকত ও আল্লাহর প্রতি বিশ্বাস দেখে ঈমান এনেছিলেন। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুও ছিল অলৌকিক। তিনি লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় মারা যান, কিন্তু জিনেরা তা টেরই পায়নি। বহুদিন পর উই পোকা লাঠি খেয়ে ফেললে তার মৃতদেহ পড়ে যায় এবং সবাই বুঝতে পারে তিনি আর নেই। 20 হজরত ইলিয়াস আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর বনি ইসরাইল আবারও পথভ্রষ্ট হয়ে বাল নামক মূর্তির পূজা শুরু করে। বর্তমান লেবাননের বালবেক শহরে ইলিয়াস আলাইহিসসালাম আগমন করেন। তিনি রাজদরবারে দাঁড়িয়ে মূর্তি পূজার বিরোধিতা করেন। কথিত আছে তিনি বৃষ্টির জন্য দোয়া করলে 3 বছর পর বৃষ্টি হয়। কিছু বর্ণনায় পাওয়া যায় তাকে অলৌকিকভাবে আগুনের ঘোড়ায় চড়িয়ে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল, যদিও এর সত্যতা নিয়ে মতভেদ আছে। 21 হজরত আল ইয়েসা আলাইহিসসালাম। ইলিয়াস আলাইহিসসালামের চাচাতো ভাই এবং প্রধান শিষ্য ছিলেন হজরত আল ইয়েসা আলাইহিসসালাম। তিনি ইলিয়াস আলাইহিসসালামের সাথেই থাকতেন এবং পরবর্তীতে বনি ইসরায়েলের পথ প্রদর্শক হন। তিনি ছিলেন অত্যন্ত মর্যাদাবান। আল্লাহ তাকে বেশ কিছু মজেজা দিয়েছিলেন, যেমন তিনি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করতে পারতেন এবং তিক্ত ও বিষাক্ত জলকে সুপেয় জলে রূপান্তর করতে পারতেন। 22 হজরত জাকারিয়া আলাইহিসসালাম। বাইতুল মুকাদ্দাসের প্রধান পুরোহিত ছিলেন বৃদ্ধ হজরত জাকারিয়া। তিনি বিবি মারিয়ামের লালন পালনকারী ছিলেন। মারিয়ামের ভরে অসময়ে ফলমূল দেখে তিনি আল্লাহর কুদরতের উপর দৃঢ় বিশ্বাসী হন। বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে যখন তার চুল পেকে সাদা এবং হাড় দুর্বল হয়ে গিয়েছিল, তখন তিনি আল্লাহর কাছে এক নেক সন্তানের ফরিয়াদ করেন। আল্লাহ তাকে নিরাশ করেননি, কিন্তু তার জীবনের শেষটা ছিল করুণ। বনি ইসরায়েলের পাপিষ্ঠরা তাকে ধাওয়া করলে তিনি একটি গাছের কোটরে আশ্রয় নেন, আর তারা গাছটি সহ তাকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে। 23 হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম। জাকারিয়ার দোয়ার ফসল ছিলেন হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম। তিনি ছিলেন হজরত ঈসা আলাইহিসসালামের খালাতো ভাই। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও দুনিয়া বিমুখ। তিনি কোনো সময় কোনো পাপ কাজ করেননি। তৎকালীন শাসকের একটি অবৈধ বিবাহের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য রাজকীয় নর্তকীর প্ররোচনায় বাদশাহ তাকে হত্যা করার আদেশ দেন।
জালিমরা ইবাদতরত অবস্থায় তাকে নির্মমভাবে হত্যা করে এবং তার মাথা একটি থালায় করে বাদশার সামনে পেশ করে। 24 হযরত ঈসা আলাইহিসসালাম। পৃথিবীর ইতিহাসে এক বিস্ময়কর জন্ম। পিতা ছাড়াই মা মারিয়ামের গর্ভে জন্ম নিলেন হযরত ঈসা আলাইহিসসালাম। লোকেরা যখন মা মারিয়ামের চরিত্র নিয়ে প্রশ্ন তুলল, তখন দোলনায় শুয়ে থাকা শিশু ঈসা বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন। বড় হয়ে তিনি কুষ্ঠ রোগীদের স্পর্শ করলেই তারা সুস্থ হয়ে যেত, জন্মান্ধরা দৃষ্টি ফিরে পেত এবং আল্লাহর হুকুমে তিনি মৃত মানুষকে জীবিত করতেন। তিনি ইনজিল কিতাব প্রাপ্ত হন, কিন্তু ইহুদিরা তাকে সহ্য করতে পারল না। তারা তাকে ক্রুশবিদ্ধ করে মারার ষড়যন্ত্র করল, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিজের কাছে আসমানে তুলে নিলেন। তিনি আজও জীবিত আছেন এবং কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন দাজ্জালকে হত্যা করতে। 25 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। 570 খ্রিস্টাব্দে মক্কার মরুভূমিতে আব্দুল্লাহর ঘরে এবং আমিনার কোলে জন্ম নিলেন সৃষ্টির সেরা মানব, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগেই বাবাকে হারান, 6 বছরে মাকে। দুঃখ আর এতিম হিসেবে বড় হলেও তিনি ছিলেন আল আমিন বা বিশ্বাসী। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানে মগ্ন অবস্থায় জিব্রাইল আলাইহিসসালাম নিয়ে এলেন আল্লাহর বাণী, ইকরা বা পড়ো। শুরু হলো নবুয়তের কঠিন জিন্দেগি। মক্কার কাফেরদের অকথ্য নির্যাতন, তায়েফের ময়দানের রক্তঝরা, শিয়াবে আবু তালিবের বন্দি জীবন, সব সহ্য করলেন হাসি মুখে। অবশেষে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। মাত্র 23 বছরের সংগ্রামে তিনি পাল্টে দিলেন পুরো পৃথিবী। আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকার যুগকে তিনি বানালেন সোনালী যুগ। মক্কা বিজয়ের দিন তিনি ক্ষমার এক অনন্য উদাহরণ স্থাপন করলেন। বিদায় হজের লক্ষাধিক সাহাবীর সামনে তিনি দিয়ে গেলেন মানবতার শ্রেষ্ঠ ভাষণ। 63 বছর বয়সে তিনি রাফিকি আলা বা মহান বন্ধুর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। তিনি রেখে গেলেন পবিত্র কুরআন এবং তার সুন্নাহ, যা কিয়ামত পর্যন্ত মানব জাতিকে পথ দেখাবে। সম্মানিত দর্শক, এই ছিল কুরআনে বর্ণিত 25 জন নবীর সংক্ষিপ্ত অথচ ঘটনাবহুল জীবন পরিক্রমা। তাদের ত্যাগ, তিতিক্ষা আর সংগ্রামের উপর দাঁড়িয়েই আজকের এই সভ্যতা ও ঈমান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ এই 25 জন নবীর পূর্ণাঙ্গ জীবনী নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।